হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, কম তেলে কিভাবে বেগুনটা ভাজবো। অনেকেই আমরা এখন একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি, তো বেশি তেলে বেগুন ভাজতে গেলে আমাদের অনেকটা তেল লাগে। আর ডক্টরও বারণ করে যে বেশি তেল জাতীয় খাবার না খেতে, তাই জন্য আমরা বেগুন ভাজাটা অনেকে অ্যাভয়েড করি বেশি তেলের জন্য। কিন্তু আমরা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, রুটি, লুচি, পরোটা, নিরামিষ দিনে, পুজোর দিনে বেগুন ভাজাটা মাস্ট। তাই জন্য আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি যে কিভাবে কম তেলে বেগুনটা ভাজা যায়। তো আমি এখানে গোল গোল করে দুটো বেগুনকে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে জল ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে একটু গায়েতে জল না লেগে থাকে। এরপর একটা বাটিতে আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। তোমাদের যটা বেগুন লাগবে সে অনুযায়ী বেসনটা নিয়ে নাও। এরপর আমি 1.5 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো বা চালের গুঁড়িও ইউজ করতে পারো। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু চাট মশলা অ্যাড করলাম। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি সামান্য স্বাদ অনুসারে নুন। সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এরপর এই বেগুনটাকে আমি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এরপর বাকি যে মশলাগুলো লেগে থাকবে সেগুলো আমি ঝেড়ে এটাকে অন্য একটা জায়গায় রেখে দেব। এইভাবে আমি সবগুলো বেগুনগুলোকে মেখে একটা পাত্রে রেখে দেব। সমস্ত বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এই বেগুনগুলোকে মশলা মাখিয়ে রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি। বেগুনগুলোকে দেখো, বেগুনগুলো মশলাটা টেনে নিয়েছে। এরপর বেগুনগুলো চলো ভাজা যাক। তো গ্যাসেতে আমি ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি। কিছুক্ষণ একটু গরম করে নেব। কড়াটা গরম আমার হয়ে গেছে। একদম সামান্য একটু সর্ষের তেল অ্যাড করছি আমি, একদম অল্পই, দেখতে পাচ্ছ তোমরা। একদম সামান্য সর্ষের তেল অ্যাড করে পুরো কড়াইতে আমি সর্ষের তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। তোমার সর্ষের তেল স্প্রেড করানো হয়ে গেছে। এবার এক একটা করে আমি বেগুনগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, নিয়ে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট আমার রেখে দেওয়া হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব বেগুনগুলোকে। ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, হাই বা মিডিয়াম রাখা চলবে না। তো এরপর আমি উল্টে দিয়েছি বেগুনগুলো। এরপর আরও 5 মিনিট আমি লো ফ্লেমেই রেখে দেব। এরপর আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর 2 মিনিট আমি বেগুনগুলোকে একদম হাই ফ্লেমে ভালো করে সেঁকে নেব। বেগুনগুলো আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। বেগুনগুলো সেঁকে নেওয়া আমার হয়ে গেছে। এরপর আমরা অন্য একটা জায়গায় বেগুনগুলোকে রেখে দিলাম। এরপর বাদবাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। তো রেডি হয়ে গেছে আমার কম তেলে বেগুন ভাজা বা মশালা বেগুন। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। আমি এতটাই কম তেলে রান্না করেছি যে আমার হাতে কিন্তু একটুও তেল লেগে নেই। এই দেখো, বেগুন থেকে একটুও তেল বেরোয়নি। তো আমাকে কমেন্টে জানিও এটা কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।